বন্দরে স্কুল ছাত্রকে পেটালো স্কুল মালিক গিয়াসউদ্দিন। আমাদের এই যে এখানে আমিন আবাসিক এলাকায় একটা স্কুল প্রতিষ্ঠাতা, এখানে ছাত্র আসবে ভালো মতো পড়াশোনা করার জন্য। এখানে যদি এমডি স্যারে কীভাবে মারে একটা ছাত্রকে, স্যারে মারতে পারে, হেড স্যারও মারতে পারে, কিন্তু উনি একজন স্কুলের এমডি গ্যাসুদ্দিন স্যার, উনি স্কুলের এমডি হয়ে কীভাবে একজন ছাত্রকে হাত তুলে? এটার আমি একটা প্রতিবাদ বা একটা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। নারায়ণগঞ্জ বন্দরে গিয়াসউদ্দিন চৌধুরী মডার্ন একাডেমির 10ম শ্রেণীর ছাত্র রাহাতকে এলোপাথারি থাপ্পড় মারলেন স্কুল মালিক গিয়াসউদ্দিন চৌধুরী। জানা যায়, গিয়াসউদ্দিন মডার্ন একাডেমির প্রতিষ্ঠাতা ও মালিক হচ্ছেন গিয়াসউদ্দিন নিজেই। সে ক্ষমতা বলেই তিনি শিক্ষক না হয়েও নিজ স্কুলের ছাত্রদের বিভিন্ন সময়ে মারধর, বরখাস্ত সহ নানা ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন। তারই বহিঃপ্রকাশ হিসেবে 13ই মে সকালে স্কুল চলাকালীন সময়ে অত্র স্কুলের 10ম শ্রেণীর ছাত্র রাহাতকে নিষ্ঠুর গিয়াসউদ্দিন তার স্কুলের অফিস কক্ষে ডেকে নিয়ে নির্দয়ভাবে 20 থেকে 30টি চড় থাপ্পড় মারেন। বলছে ক্লাসের মধ্যে প্রথমে যে তোমার ফোন দিলে তুমি ফোন ধরো না কেন? আমি বলছি স্যার আমার নেটওয়ার্কের সমস্যা ছিল যে আমি ফোন ধরতে পারিনি। পরে উনি আমার অঙ্ক বোর্ডে করাইছে, আমি অঙ্ক করছি, আমার অঙ্ক উনি টান্দা ছিঁড়া ফেলছে। পরে আমার 4টা থাপ্পড় দিছে। থাপ্পড় দিয়ে আমার ক্লাস থেকে বের করে দিছে। পরে স্যার নিয়ে আমার ক্লাসের মধ্যে আবার দিয়ে আসছে। উনি আবার এমডি স্যারের কাছে বলছে আমি নাকি ওনার সাথে বেয়াদবি করছি। পরে এমডি স্যারই আমার মাথা, এমডি স্যার আমার গালের মধ্যে অনেক 15-20টা মতো থাপ্পড় দিচ্ছে। আসসালামু আলাইকুম। আমার ছেলে ক্লাস 10-এ পড়ে। ওই যে ক্লাস টিচার ওরে আর কি টিউশনি মানে প্রাইভেট পড়ার জন্য বলছিল, ও আর কি ওই প্রাইভেটে যাইতে রাজি হয় নাই। তার জন্য ক্লাসের মধ্যে ছোটোখাটো একটা বিষয় নিয়ে ওরা অনেক মার দিছে। ও রাগ করে বাসায় যেতে চাইছে। তারপরে স্কুলের যে এমডি স্যার গিয়াসউদ্দিন স্যার, উনিও যায় প্রচণ্ড মারধর করছে, তো শুধু কোনো কারণ ছাড়া। হ্যাঁ, আমাকে ডাকাইতে পারতো, এটা আমি ওনাকে বলাতে উনিও আমাদের সাথে রাগারাগি শুরু করছে। না, আমার ছোটো বোন মাদ্রাসা পড়তো, তো আমার ছোটো বোনটা বলতে এই স্কুল আনতে না আনলে বলতে আমি টিসি দিব। কারণ ছোটো বোনটা আমার আম্মু ভর্তি করে এই কারণে আমার টিসি দিই। এটা আরও প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ, সপ্তাহখানেক আগের ঘটনা।